নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে সাপোর্ট করে সেরকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। দর্শক, অরুণোদয় হিতাধিকারীদের নিয়ে এক জেলা প্রশাসন ওনারা একটা ঘোষণা করেছেন। এক জেলা প্রশাসন বলে দেওয়া হয়েছে অরুণোদয় 3.0 তে যে সকল হিতাধিকারীরা যারা অরুণোদয় পান তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করতে লাগবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যদি লিঙ্ক না হয় তাহলে সেই সকল হিতাধিকারীরা ওনারা অরুণোদয় রেগুলার পাবেন না। এরকমই একটা ঘোষণা করলো দর্শক তেজপুর জেলা প্রশাসন। তেজপুর জেলা প্রশাসন অরুণোদয় হিতাধিকারীদেরকে বলে দিয়েছে যে 30 জুনের ভিতরে সে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করার জন্য সেরকম একটা ঘোষণা আসে। এই খবরটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এক জেলা প্রশাসন বলে দিয়েছে তাহলে তো সব জেলা প্রশাসনও বলতে পারে, তাই সবাইকে নিজের সেই ব্যাংক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে আপনারা লিঙ্ক করে নিন। সমস্ত আসামবাসীর জন্য একটা ভালো খবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা বিশেষ একটা ঘোষণা করেছেন। যেরকম আইপিএল সেরকম আইপিএল এর জায়গাতে এখন এপিএল হবে, আসাম প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তো আছেই, তার সঙ্গে সঙ্গে এবং এখন আসামেও প্রিমিয়ার লিগ শুরু হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই ব্যবস্থাপনায় সেই আসাম প্রিমিয়ার লিগটা হতে চলেছে। সেখানে এইবার প্রথমবার হচ্ছে এবং সেই প্রথম সিজনে মোট 8টা টিম অংশগ্রহণ করবে। 8টা টিম হচ্ছে গুয়াহাটি রয়্যালস, তারপরে সেই নগাঁও রেঞ্জার্স, যোরহাট স্টেলন্স, বরপেটা ব্রেভস, তেজপুর টাইটেন্স, তারপরে সরাইদেও সানরাইজেস, ডিব্রুগড় ওয়ারিয়র্স, তারপরে বরাক লেজেন্ডস। বরাক থেকে একটা টিম যাবে। তো মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দিয়েছেন এবং শীঘ্রই সেটা শুরু হবে। আমরা আশা করছি ভবিষ্যতে মানে নেক্সট ইয়ারে বরাক লেজেন্ডসটা প্রত্যেক জেলায় জেলায় এক একটা টিম থাকবে। কাছাড় থাকবে, শ্রীভূমি থাকবে, হাইলাকান্দি থাকবে, ডিমাহাসাও থাকবে। সব জায়গা থেকে এক একটা টিম গেলে ভালো হবে বলে আমরা মনে করি। যারা ক্রিকেট যারা খেলছেন তাদের জন্য হচ্ছে বিরাট একটা অপরচুনিটি আসতে চলেছে আমাদের আসামে, কারণ শুরু হয়ে গেছে আসাম প্রিমিয়ার লিগ। তাই তৈরি থাকুন ক্রিকেটের জন্য। শিলচরের ফ্লাইওভারের কাজ আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে শুরু হবে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় মহাশয়। গতকালকে মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় ওনারা দুজন আমাদের শিলচরে এসে পৌঁছলেন। পৌঁছার পরেই সেই ঘোষণাটা করলেন মন্ত্রী কৌশিক রায় মহাশয়। সেই কৌশিক রায় মহাশয় উনি জানিয়েছেন যে ল্যান্ড ইকুইজিশনের যে ফাইল, সেই ফাইলটা অলরেডি গুয়াহাটিতে পৌঁছে গেছে এবং আগামী 1.5 মাসের মধ্যেই সেই কাজ শুরু হবে ফ্লাইওভারের বলে সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় উনি জানিয়েছেন যে মহাসড়কের কাজ আগামী 1-1.5 মাসের মধ্যে 97% শেষ হবে। 97% আগামী 1-1.5 মাসের মধ্যে মহাসড়ক যেটা করিডোর যেটা আমরা সেই হাফলং হয়ে যেটা আমাদেরকে গুয়াহাটি যেতে হয় সেটা শেষ হবে বলে জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। তার সঙ্গে সঙ্গে বরাকবেলির বিভিন্ন ডেভেলপমেন্টের কাজও অতি সত্বর হবে বলে সেটা জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। তার সঙ্গে সঙ্গে আমাদের বরাকের যে শিক্ষা ব্যবস্থা নিয়েও উনি চিন্তা করেছেন যে এইবার ম্যাট্রিকের এবং হায়ার সেকেন্ডারিতে যে ফলাফলটা কাছাড় জেলায় যেটা খুব খারাপ ছিল বা বরাকের যে অবস্থা তা উন্নত করতে লাগবে বলে উনি সেটা বলেছেন। শিলচর ফ্লাইওভারের কাজ আমরা আগামী 1-1.5 মাসের মধ্যে শুরু করব। ল্যান্ড অ্যাকুইজিশনের যেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ফাইল ইতিমধ্যে এখান থেকে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো খুব তাড়াতাড়ির মধ্যে সেটা কাজ আমরা শুরু করব। আমি আশা করছি 1.5 থেকে 2 মাসের মধ্যে এটার কাজ আমরা আরম্ভ করব। কিন্তু আগামী বাজেট অধিবেশন যখন চলবে যখন মাঝে বন্ধ থাকবে তখন এখানে আমার বিভাগের আধিকারিকদের সবাইকে নিয়ে এসে শিলচরের যে মৌলিক কিছুগুলো সমস্যা আছে, জমা জলের সমস্যা, আরবান ফ্লাডিং যেটাকে আমরা বলি, ড্রেনেজের সমস্যা, ক্লিনিং এর সমস্যা, সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে কাজ করব যাতে শিলচর শহরের মানুষকে আমরা একটা ভালো নাগরিক পরিষেবা দিতে পারি। আমরা প্ল্যান করছি যে দুর্গাপূজার আগে যাতে নির্বাচন প্রক্রিয়াকে শেষ করতে পারবো। যারা যারা পিএম আবাস যোজনার যারা ঘর আবেদন করেননি তারা আবার আবেদন করতে পারবেন। অনলাইনে আপনারা আবেদন করে নেবেন। শুরু হয়ে গেছে আরবান পিএম আবাস আরবানের এরিয়া যদি আপনারা তাহলে আপনারা আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, কারণ এখন আবেদন শুরু হয়ে গেছে। শিলং ডাউকি রোডে ভয়ঙ্কর ভূমিধস। জাতীয় সড়কের লাইট লিঙ্কটের পাশে সম্পূর্ণ রাস্তা ভেঙে গেছে, সম্পূর্ণ খাদে চলে গেছে বলে সেটা জানা গেছে। খাদে পড়ে গেছে, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই অঞ্চলে। আমরা জানলাম যেটা সেই ডিমা হাসাওয়ের কিছু জায়গাতেও নাকি ভূমিধস হয়েছে বলে সেটাও আমরা জানতে পারলাম। দর্শকবৃন্দ,
আপনারা কি বহুদিন থেকে সেই গ্যাস পেটের সমস্যায় যদি ভুগছেন, লিভারের সমস্যায় ভুগছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। হায়দ্রাবাদের খ্যাতনামা গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডক্টর চেতন বি মহাজন, উনি আগামী 26শে জুন শুক্রবার শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে উনি আসছেন, রুগী দেখবেন। লিভারের সকল রোগের সমস্যা, গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা, ডায়রিয়া, জন্ডিস, পাইলস, গলব্লাডারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, গ্যাস, লিভার, পেটের যদি দীর্ঘমেয়াদী জটিল রোগ থাকে, তাহলে 26 জুন সেই ডক্টরের সঙ্গে আপনারা ডক্টর চেতন বি মহাজনের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আর একটা নম্বর হচ্ছে 9137349589। কিওর প্লাস ক্লিনিকটা হচ্ছে হাসপাতাল রোড, দেবিকা ফ্যাকশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচরে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আমাদের শিলচরের রাধামাধব রোডে বেলপারে একটি কুকুর পাওয়া গেছে। একটা পরিবার কুকুরটা পেয়ে ওনারা বেঁধে রেখেছেন। যদি আপনারা সঠিক প্রমাণ দিতে পারেন, তাহলে সেই ফোন করে ওনাদের সঙ্গে যোগাযোগ করে সেই কুকুরটা আপনারা নিয়ে আসতে পারেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। জমি বিবাদের কারণে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুন মৃত হয়েছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আবার তারপরে ছোট ভাই নিজেই মারা গেছেন, কি কারণে মারা গেছেন সেটা জানা যায়নি। ফুলতলি কৈলাসহর, ত্রিপুরাতে এই ঘটনা। দুই ভাইয়ের মধ্যে বহুদিন থেকে জমি নিয়ে বিবাদ চলছিল। অবশেষে দুদিন আগে নাকি সেই ছোট ভাই সেই ধারালো অস্ত্র দিয়ে বড় ভাইয়ের বাড়িতে গিয়ে তার পেটে আঘাত করে এবং বড় ভাই সেখানে পড়ে যায়। তার সঙ্গে সঙ্গে সেই ছোট ভাইও সেখানে পড়ে গেছে বলে সেটা জানা গেছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। দুজনের নাম হচ্ছে সেই ময়ূর চাঁদ সিংহ এবং নীলধ্বজ সিংহ। কিসের কারণে সেই ছোট ভাই মারা গেছে সেটা এখন তদন্ত করা হচ্ছে বলে সেটা জানা গেছে। ভারতের মুম্বাইয়ে ভয়ঙ্কর জলের সংকট। সেই বহু বাড়িতে, ফ্ল্যাটে নাকি দুদিন ধরে নাকি জল পাচ্ছে না বলে এরকম জানা গেছে দর্শক। কিন্তু মুম্বাইয়ের মতো একটি জায়গাতে মনসুন দেরিতে হওয়ার কারণে, মানে এখনো আসেনি, সেখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে সেখানে জলের তীব্র সংকট দেখা যাচ্ছে বলে সেটা বহু নিউজ মহলে, বহু কন্টেন্ট ক্রিয়েটাররা সেটা ওনারা দেখিয়েছেন। সৌদি আরবে যদি আপনাদের যদি কেউ যদি থাকে এবং বিনা ডকুমেন্টে যদি গেছে, তাহলে আপনারা একটু সাবধান হয়ে যান, সতর্ক করে দিন। কারণ জানা গেছে সৌদি আরবে 15,288 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে যারা সৌদি আরবে প্রবেশ করে যারা সেখানে ছিল, এরকম যে প্রবাসীদের এখন চেকিং করা হচ্ছে সৌদি আরবে। যদি নথিপত্র নেই তাদেরকে জেলে ঢুকানো হবে। জেলে মানে কয়েক বছর জেলে থাকবে। তাই আপনাদের কেউ যদি এরকম থাকে যারা সৌদি আরবে যেতে চাইছেন, আগে থেকে ডকুমেন্টেশন সবকিছু ক্লিয়ার করে যাওয়ার জন্য বলবেন, না হলে কিন্তু পাকড়াও করে জেলে ঢুকানো হবে। ফ্যাক্টরিতে সেই অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার কারণে 7 জন ওয়ার্কার মারা গেছেন। 70 জনের অধিক হাসপাতালে এখন চিকিৎসাধীন সেই গ্যাসের কারণে। সেটা ঘটেছে আপনাদের তামিলনাড়ুর সেই তিরুভাল্লুরে এই ঘটনাটি ঘটেছে। থালাপাতি বিজয়, যে মুখ্যমন্ত্রী যিনি, উনি দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতকের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার উনি ঘোষণা করেছেন। তার সঙ্গে সঙ্গে অন্য যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে উনি সেটা জানিয়ে দিয়েছেন এবং একটা সেই কমিটিও উনি বানানোর নির্দেশ দিয়ে দিয়েছেন, যাতে ইনভেস্টিগেশন করার জন্য সেই ঘটনাটা কিভাবে হয়েছে সেটা। কাছাড় জেলার কাঠিগড়া থেকে একটা খবর আসে। কাঠিগড়ার জালালপুরের স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট একজনকে নাকি সেই সাসপেন্ড করা হয়েছে। বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত মহাশয়ের তৎপরতায় জালালপুর ব্লক পিএইচসিতে অবৈধভাবে ব্যক্তিগত চেম্বার খুলে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়ার একটা অভিযোগ উত্থাপন হয়েছিল। সেই কারণে সেই একজন ফার্মাসিস্টকে সেই করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে বলে সেটা জানা গেছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।